Hello everyone, this is Janathan and Preeti and you're watching Self-Care by Preeti. Here I am with episode 6 which is the last episode of my Darjeeling tour. বাইরে বেশ কুয়াশা 16 ডিগ্রি সেলসিয়াস চলছে, মানে বুঝতেই পারছো ভালোই ঠান্ডা। এপিসোড 5 এ তোমরা দেখেছো যে লাস্ট ভিজিটিং স্পট ছিল বাতাসিয়া লুপ। এই দার্জিলিং ট্যুরের সর্বশেষ দর্শনীয় স্থান ছিল ওই বাতাসিয়া লুপ। আমাদের ড্রাইভারকে বলেছিলাম যে হোটেলের কাছাকাছি এরিয়াতে নামিয়ে দিতে। আমাদের হোটেলের ওয়াকিং ডিস্টেন্সেই ছিল একটি বড় শিব মন্দির। এই এলাকার মানুষজন এই শিব মন্দিরটাকে খুব মানে। আনফরচুনেটলি ওই দিন মন্দিরটা বন্ধ ছিল। সপ্তাহে একদিন এই শিব মন্দির বন্ধ থাকে, কিন্তু মেইন যে এন্ট্রান্স গেট সেটা খোলা থাকে, যার কারণে আশেপাশে একটু ঘুরে দেখতে পেরেছি। খুব ভালো লেগেছে, কিন্তু এখন অনেকেই অনেক ধরনের কথা বলবে, সেই হিসাবে আমি যেতে চাই না। ওখান থেকে বের হয়ে দ্য ক্যারামেল ক্যাফে নামের একটি ক্যাফে পেয়েছিলাম এবং ওখানে খুবই মজার মজার ডেজার্ট পাওয়া যায়। বেশ কিছু ডেজার্ট আমরা নিয়েছিলাম। ডেজার্টগুলো নিয়েই আমরা হোটেল রুমে চলে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল যে আর কোথাও যাব না, একটু নিজেদের মতো করে আড্ডা দিব, কারণ কালকেই আমরা চলে যাব। এটা হচ্ছে পরদিন সকালের ফুটেজ, মানে যেদিন আমরা দার্জিলিং ছেড়ে চলে আসছিলাম। যে কটা দিন ছিলাম তার মধ্যে আজকেই যেন সব থেকে ভালো রোদ উঠেছে। কি আনফরচুনেট একটা ব্যাপার, তাই না? আবার ভালোও লাগছিল, মনে হচ্ছিল যে খুব সুন্দর একটা বিদায় পাচ্ছি। যাই হোক, সবকিছু মিলিয়ে আমার এই ট্যুরটা খুব ভালো লেগেছে। দার্জিলিং না এলে জানতেই পারতাম না যে সিনেমায় আসলে দার্জিলিংকে যেভাবে দেখা যায় তাই এর আসল সৌন্দর্যের কাছে কিচ্ছু নয়। এটা আসলেই কুইন অফ হুইলস। একটা গাড়িতে চেপে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। রওনা দেওয়ার পরে বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আজকে শিলিগুড়িতেই আমাকে স্টে করতে হবে। পরদিন সকাল 11:30টায় বসে আছি শ্যামলী পরিবহনের বাস কাউন্টারে। এবার এই ট্যুরের ওর্স্ট ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার বন্ধুগুলো যে যার ভারতীয় আত্মীয়দের বাড়িতে চলে গিয়েছিল, যেমনটি ওদের আগেই কথা ছিল। আমারও ভারতে অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু আমার ঢাকায় কাজ থাকার কারণে আমি এই শিলিগুড়ি থেকে ঢাকা ট্রাভেল করব অ্যালোন। আর ওর্স্ট ব্যাপার হচ্ছে যে আমাকে বলা হয়েছিল 12টা 12:30 নাগাদ মিনি বাসটা ছাড়বে, যে বাস আমাকে বর্ডারে ড্রপ করবে। সেই বাস ছেড়েছিল 2টায়। 4টা নাগাদ আমি পৌঁছেছি বর্ডারে। কোনো রকমের নাকে মুখে ভাত খেয়ে ইমিগ্রেশন শেষ করে পড়েছি আরেক বিপাকে। বাস কিছুক্ষণ চলতে না চলতেই 2 ঘন্টার জন্য থেমে গেল। বাইরে পড়ছে বৃষ্টি। কি হয়েছে? শ্যামলী পরিবহনের সামনের আরেকটি বাসের নাকি টায়ার নষ্ট হয়ে গিয়েছে, তাদেরকে টায়ার দিবে। ভালো কথা। আবার 1 ঘন্টা বাস চলতে না চলতে 5 ঘন্টার জন্য আবার থেমে গেল। কি হয়েছে? সামনে নাকি কোন ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। এই সব কিছু মিলিয়ে কি যে ওর্স্ট একটা অনুভূতি ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 5 ঘন্টা যে বাস দাঁড়িয়েছিল, পুরো 5 ঘন্টা বাসের এসি বন্ধ ছিল। পরদিন বিকেল 4টায় আমি ঢাকায় পৌঁছেছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছ, আমি সকাল 11টায় শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে পরের দিন বিকেল 4টায় ঢাকায় বাসায় পৌঁছেছি। সো ইট ওয়াজ মাই দার্জিলিং ট্যুর। সবাই এখন বলবে যে আমি খেয়েছি কিনা বা শাওয়ার নিয়েছি কিনা, বাট ট্রাস্ট মি, আফটার দিস লং জার্নি, ইনফ্যাক্ট এটা আমার ওর্স্ট জার্নি ছিল। এটার পরে ভাই আমি ঘুমাইতে চাই। আমি আর কোনোভাবেই জেগে থাকতে পারছি না। তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো সবাই, বাই বাই।